এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, ৬ ঘন্টার পর তো সড়ক অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা। সেখানকার পোশাক শ্রমিকরা কি কাজে ফিরেছেন কিনা এবং যানজটের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। আমরা প্রায় ২.৫ ঘন্টা পথ পেরিয়ে এখানে এসেছি এবং আসার পর যেটি দেখেছি যে পোশাক কারখানার যে শ্রমিকরা, তাদের যে সহকর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, তারই প্রতিবাদে তারা এখানে অবস্থান করছিলেন। এই রাস্তায় দীর্ঘ সময় প্রায় ৬ ঘন্টার মতো গাড়ি চলাচল, যান চলাচল বন্ধ ছিল। ফলে এই এলাকার মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছিল। অর্থাৎ এই রাস্তায় যারা চলাচল করেন উত্তরা থেকে মহাখালী, বনানী হয়ে বিভিন্ন স্থানে যারা গন্তব্যে যাওয়া আসা করতেন, তারা কিন্তু সকাল থেকে ভোগান্তিতে ছিলেন। তবে দুপুর ঠিক ১:৩০টায় এই এলাকায় এই রাস্তায় যান চলাচল শুরু হয়। আমরা দেখছি যান চলাচল শুরু হলেও এরপর থেকে কিন্তু তীব্র যানজট ছিল এবং ভোগান্তি তো ছিলই, এখানকার অনেক মানুষ কিন্তু পায়ে হেঁটে যাতায়াত করেছে। আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি এবং যে শ্রমিকরা এখানে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন, তাদের ৩টি দাবি ছিল যে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, তাদের যে শ্রমিক মারা গিয়েছেন তাকে ক্ষতিপূরণ দেয় এবং যে ঘাতক যে লরি বা যে ট্রাক চালক ছিল তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। এই ৩টি দাবিতেই কিন্তু তারা এই রাস্তা অবরোধ করে এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে আমরা এখানে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা বিজিএমই কাউকে দেখতে পাইনি। তবে পুলিশ ছিল এখানে, গুলশান জোনের যে পুলিশ কিংবা বনানী তাদের যে এই বিক্ষোভ এবং অবরোধ সেটি তুলে নেয় এবং তুলে নেওয়ার পরে এই রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে এখনো রাস্তায় কিন্তু চাপ রয়েছে এবং পরিবহন সংকটও রয়েছে, কেননা সকাল থেকে কিন্তু অনেক গাড়ি আটকা পড়েছে বিভিন্ন জায়গায়। সেই গাড়িগুলো কিন্তু ফিরে গেছে তাদের নিজ নিজ জায়গায়, আর তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে পারেনি। ফলে ভোগান্তিতে কিন্তু মানুষের ভোগান্তি আজকে সারাদিন ব্যাপী ছিল, এখনো রয়েছে কিছুটা। তবে কখন নাগাদ এই আজকে সারাদিনের এই যে ভোগান্তি সেটি স্বাভাবিক হবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই ছিল বনানী এলাকা থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। অর্থ রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।